প্রাক্তন বনমন্ত্রী তথা তৃণমূল চাণক্য তিনবারের বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এবারেও নির্বাচনে টিকিট পেয়েছেন। হাবড়া থেকে প্রার্থী হয়ে সরাসরি রাজনৈতিক লড়াইয়ের ময়দানে নেমেও পড়েছেন তিনি, যা ভোট ময়দানে কর্মীদের মনোবলকে বহু গুণে বৃদ্ধি করেছে। প্রত্যেকটা সবাই যাচ্ছেন এবং সেই সাথে সাথে আমাদের 17 নম্বর ওয়ার্ডেও সবাই এসেছিলেন। 17 নম্বর ওয়ার্ডে আজকে আমরা যেটা দেখলাম, এই ওয়ার্ডে আজকে সাধারণ মানুষের জনজোয়ার বইল এই ওয়ার্ডের কর্মী মিটিংয়ে। আমরা ভেবেছিলাম দলীয় কর্মী সভায় সাধারণত দলীয় কর্মীরাই আসে, আজকে দেখলাম অনেক মানুষ উপচে পড়ে এসেছে। কেন? তারা এসআইআরে তাদের নাম বাদ গেছে, কারোর অ্যাডজুডিকেশনে রয়েছে, কারোর লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে তাদেরকে হেনস্থা হতে হয়েছে। সেইগুলোর প্রতিবাদে আজকে মানুষরা এসেছিল এবং আমাদের প্রার্থীর কাছেও প্রাক্তন আমাদের বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, আমরা জানি সবাই তিনি হাবড়ার নবরূপকার, হাবড়ার উন্নয়নের জন্য তার যে কর্মকাণ্ড, সারা পশ্চিমবাংলার বুকে যদি কোনো বিধায়কদের লিস্ট করা হয় সেই লিস্টে কিন্তু সর্বপ্রথম যদি 5টা বিধায়কের নাম থাকে যারা কাজের নিরিখে প্রথম, তার মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম হয়। এবং আমাদের এই ওয়ার্ড যেহেতু তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের শক্ত ঘাঁটি, সেই পারপাস আমাদের এই ওয়ার্ডে কিন্তু বরাবরই একটা ডানপন্থী মনোভাবাপন্ন মানুষের সংখ্যাটা বেশি। এবং আমরা সবাই মিলে আজকে দেখলাম, সবাই সমবেত হয়ে, এবং আমরা সমস্ত, যখন আমি এই ওয়ার্ডের বাসিন্দা, আমি এই ওয়ার্ডে কিন্তু একজন কর্মী, তৃণমূল কংগ্রেসের কর্মী। আমি বাইরে ছাত্র পরিষদে যে পদে থাকি না কেন, যে কাউন্সিলর হই না কেন, আমি এই ওয়ার্ডে যখন থাকি আমি ওয়ার্ডের একজন কর্মী। তো আমাদের ওয়ার্ডের সভাপতি রয়েছে, আমাদের ওয়ার্ডের কাউন্সিলর রয়েছে, তাদের নির্দেশে আমরা আগামী দিনে কীভাবে আমরা ভোটের কার্যকলাপ করব সেটা আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা সবাই জানি জেতা শুধু সময়ের অপেক্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়া শুধু সময়ের অপেক্ষা, জ্যোতিপ্রিয় মল্লিকের হাবড়ার বিধায়ক হয়ে মন্ত্রিসভায় যাওয়ার সময়। কর্মী সভার শেষে প্রাক্তন বিধায়িকা তথা প্রাক্তন পৌরপ্রধান তপতি দত্ত জানালেন, বুলডেজার কোনো ভালো কাজে ব্যবহার হয় না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত অবস্থায় মানুষকে দেখেন। তার যে এই পরিষেবা, তার যে এই মন মানসিকতা, ওর সঙ্গে মানুষের দুঃখে থাকার, পাশে থাকার যে তার যে অঙ্গীকার, এই অঙ্গীকারকে কোনো বুলডোজার দিয়ে শেষ করা যাবে না। কারণ বুলডোজার কী কাজে লাগে সবাই জানে, বুলডোজার কখনো ভালো কাজে ব্যবহার হয় না। আমাদের প্রার্থী প্রত্যেকের, কারণ আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের হাবড়াকে নতুন করে গড়ে দিয়েছেন। সবচাইতে বড় কথা, আইন শৃঙ্খলার অত্যন্ত উন্নতি। আজকাল আর কোনো মেয়েদের রাস্তা দিয়ে রাত্রেবেলা যাওয়ার জন্য দুবার ভাবতে হয় না। আমরা চাই শান্তির হাবড়া, আমরা চাই আবার এই মানুষটি ফিরে এসে তার বলিষ্ঠ নেতৃত্বে হাবড়াকে আরও সুন্দর। ভোট যুদ্ধে হাবড়ার প্রতিটি ওয়ার্ডে ঘাসফুল শিবিরের পক্ষ থেকে আয়োজিত কর্মী সভায় প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিকের বলিষ্ঠ কণ্ঠের প্রচার শোনা গেল। দেখা গেল নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণের ছবি, শোনা গেল ছবল দেবার নিদান। আমার বেবি অনেক বড় হয়ে গেছে, অনেক বড় বেবি। আমার বেবির বয়স হয়ে গেছে 15-16 বছর বয়স হয়ে গেছে। একে যদি কেউ ছবল দেয় তাহলে আমার ছবল দেখবেন, আমি ছবল হয়ে যাবো, আমি কেউ ছবল হয়ে যাবো। আপনারা ভালো থাকবেন, দীর্ঘ বক্তব্য রাখবো না, আরেকটা সবাই যাব। সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের প্রত্যেকের দীর্ঘ জীবন কামনা করি আমি। বৌদি বলছিল অত্যাধিক গরম পড়ছে, আস্তে আস্তে গরমটা বাড়বে। কেউকে গরমে প্রচার করতে হবে না, কোনো কাউকে গরমে প্রচার করবেন না। সকালবেলা 9:30 10টা শেষ, তারপরে বিকালবেলা আবার 4:30 থেকে 5টা থেকে আরম্ভ করব, রাত্রি 10টা পর্যন্ত প্রচার করব। বিজেপির চরিত্রটা তুলে ধরুন, আর কিচ্ছু লাগবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘা দিলে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে যত ঘা দেবেন, মমতা খাঁটি ইস্পাত তত খাড়া হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে, যত মারবেন তত খাড়া হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ করা যায় না। একটা শতাব্দীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় হবে, জেনে রেখে দেবেন। একটা 100 বছরের নাম হবে মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়ে কি চায় এটা জেনে রেখে দিই, বাংলার মানুষ। আমরা বিহার হতে দেবো না। বন্ধ হয়ে গেছে খাওয়া, বিহারে মাছ মাংস খাওয়া বন্ধ, জানেন? বিহারে বন্ধ করে দিয়েছে, মাছ মাংস খাওয়া যাবে না বিহারে। আপনি বাঙালি হন আর অবাঙালি হন, বিহারে চলবে না। এবং বিহারে আজকে শুনলাম ডিমটা বিহার থেকে বন্ধ করে দিয়েছেন, ডিম খাওয়া যাবে না।
মাছ মাংস ডিম কিচ্ছু খেতে পারবেন না বিহারে। কি কি রাজনৈতিক দল আমি তো বুঝতে পারছি না। আমি কি খাবো তুমি নির্ধারণ করে দেবে, আমি কাকে বিয়ে করব তুমি ঠিক করে দেবে, আমি কার বাড়িতে যাব তুমি ঠিক করে দেবে আমাকে, আমি কার সাথে গল্প করবো চায়ের দোকানে তুমি ঠিক করে দেবে ভাই। কালকে একটা প্রার্থী সে মিছিল করছে, আমরা তো হেঁটে মিছিল করি, আমরা জিপের উপরে উঠে মিছিল করি, যাই বুলডোজার দিয়ে মিছিল করছে, বুলডোজারের উপর চেপেছে, চেপে যাচ্ছে বুলডোজার। এই বুলডোজার কিসে ব্যবহার হয় বলুন তো? বুলডোজার ভাঙতে ব্যবহার হয়, বুলডোজার উড়িয়ে দিতে ব্যবহার হয়। সেইটা নিয়ে মিটিং করছেন, মিছিলে যাচ্ছেন। কি দেখবেন আর কত দেখবো, আর কত দেখবো আমি জানি না, কত রঙ্গরস দেখবো আমরা জানি না। হাবড়ার মানুষ কিন্তু খুব শিক্ষিত মানুষের বসবাস, জেলায় সব থেকে বেশি শিক্ষিত মানুষ বসবাস করে হাওড়ায়, তার পার্সেন্টেজ হচ্ছে 90% মানুষ শিক্ষিত হাওড়ায়। জেনে রাখেন, হাবড়ায় আমি একটা জয়েন্ট এন্ট্রান্স ট্রেনিং সেন্টার করছি। এক কথায় চেনা মেজাজেই দেখা গেল হাবড়া কেন্দ্রের 3 বারের জয়ী প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিককে। পাশাপাশি চলতি মাসের 7 তারিখ মঙ্গলবার প্রার্থীর সমর্থনে হাবড়ায় প্রচারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যা হাবড়ার রাজনৈতিক মাটিতে সবুজের ঘাঁটিকে নতুন উত্তাপের রসদ যোগাবে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। ক্যামেরায় খোকন কুন্ডুর সাথে পাপ্পুর রিপোর্ট, প্রয়াস নিউজ।